একটা কথা আছে জানবে বন্ধুরা, ধর্মের কল বাতাসে নড়ে। কেন বললাম কথাটা তোমরা পুরো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে। এই যে প্রতিদিন যাবত গামলার একটা বিষয়কে নিয়ে কেউ একজন অনেক ঔদ্ধত্যপনা দেখাতো, বা গামলা নিজেও ওই বিষয়টাকে নিয়ে খুব ঔদ্ধত্যপনা দেখাতো। কোন বিষয়? ভিউজ। প্রতি মুহূর্তে কিন্তু এই ওয়াইটিরই গামলার খুব কাছের এবং পজিটিভ ক্রিয়েটার তাকে নিয়ে মানে দিবরাত্র পজিটিভ কথা বলে। তার ভিডিও মানেই দুটো টপিক থাকবে, সেটা হচ্ছে ছোট্ট বাচ্চাটির খাওয়া দাওয়া নাকি একদমই হয় না, তাকে না খাইয়ে দাইয়ে রেখে দেওয়া হয়, যেই কারণে ছেলেটা সুন্দর ফুটফুটে চনমনে হয়ে কিন্তু বেশ ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে, তাতেও তার সেটা নাকি ভালো লাগছে না। এই একটা পয়েন্ট থাকে। আর একটা পয়েন্ট কি থাকে? ভিউজ। যে সন্দীপদার ভিউজ আর গামলার ভিউজ সবসময় কিন্তু দেখানো হয় যে সন্দীপদার ভিডিও নাকি কেউ পছন্দ করে না, যেই কারণে ভিউজ এইরকম ডাউন। আর গামলার ভিডিও গামলাকে নাকি সবাই ভালোবেসে দেখে, যে কারণে গামলার ভিউজ কখনো 50,000-এর নিচুতে নামে না। তো বেশ কয়েকদিন ছেলেকে নিয়ে নিজের টাইটেলে খেলে ভিডিওর মধ্যে বলে বেশ কিছুদিন এই গামলা ভিউজ কামিয়ে নিল, যাকে বলে ছেলেকে বিক্রি করে টাকা ইনকাম করে নিল। কিন্তু এখন ছেলেকে নিয়েই বলুক, সাবু দাদার নাম নিয়েই বলুক, আর যাই করেই বলুক, তার ভিউজ কিন্তু আর আপ হচ্ছে না। কিন্তু ঠিক কেন বন্ধুরা? ওকে যদি সত্যিই সবাই ভালোবেসে ওর কিছুদিন আগে অব্দি ওর ভিডিওতে ভিউজ দিত, তাহলে সেই মানুষগুলো আজকে কোথায়? আজকে কোথায় গেছে? কারণ তার এই ন্যাকামো, তার এই মানে নটাঙ্কিপনা কথাবার্তা সত্যি বলতে আর কেউ কিন্তু মেনে নিতে পারছে না। গামলার ভিডিওতে গামলার পজিটিভ ভিউয়ার্সরা আজকে তাকে নিজে মানে প্রত্যেকে কমেন্ট করে জানিয়েছে, কারণ আমরা তো প্রতিদিন কমেন্ট সেকশন চেক করি এবং তার মধ্যে কিছু কিছু মানুষ আমাদেরকে নেগেটিভ কমেন্টও করতে আসে। তাদের মধ্যেই কয়েকজনকে আজকে দেখলাম ওরই কমেন্ট সেকশনে লিখেছে যে তোমার এই ন্যাকামিগুলো একদম আজকের ভালো লাগলো না, তোমার এই ন্যাকামিগুলো করা সাজে না, হ্যান ত্যান এরকম কিন্তু অনেক কথাই বলেছে। অনেকে তো ঠিক এরকম কমেন্ট করেছে যে তুমি দিনে দিনে কিন্তু ওই ল্যাটাদীপ্তর সাথে থেকে থেকে ল্যাটাদীপ্তের মতো তোমার কথাবার্তা বলার ধরন হয়ে যাচ্ছে, একদম মানে কি বলবো আলখাল্লা টাইপের। রাস্তায় বেরিয়ে মানে দোকানে বরুণ কাকু নেই নিয়ে 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 মানে এগুলো কি বলে, এগুলোকে অ্যাকচুয়ালি দেখো আড্ডা মজা ইয়ার্কি ফ্যামিলির সাথে বেরিয়েছি, সেটা বাড়ির মধ্যেই কিন্তু থাকাটা ঠিক, কিন্তু সেই জিনিসটা যখন বাড়ির বাইরে গিয়ে করা হয় সেটাকে ছ্যাবলামো ছাড়া আর কিন্তু কিছুই বলা যায় না। আর এই থেকেই বোঝা যায় যে সত্যি ওর ফ্যামিলিটা কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করে। আবার এই কথাটা বলছি বলে অনেকে অনেক রকম অনেক কিছু বলবে, কিন্তু আজকে তার পজিটিভ ভিউয়ার্সরা এই স্ট্যান্ডার্ড নিয়ে কিন্তু তার কমেন্ট সেকশনে কমেন্ট করেছে বন্ধুরা। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আর এই ছেলেকে নিয়েই বলুক আর এই সেবক দাদাকে নিয়েই বলুক, ভিউজ কিন্তু হচ্ছে না। তাই জেনে বুঝে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেওয়া হচ্ছে, জেনে বুঝে কন্টেন্ট দেওয়া হচ্ছে। কারণ কি গামলার ভিডিওতে আজকে শপিং করলো, কিসের জন্য? পুজোর জন্য শপিং করলো। অথচ তার মা সেই একই ভিডিও পরেক্ষণে কিছুক্ষণ পর আমাদের সামনে আপলোড করেছে, তাইতে বড় বড় করে লিখে দিয়েছে যে পুরী ঘুরতে যাবে বলে তারা এই মার্কেটিংটা করলো। তাহলে এতক্ষণ পর্যন্ত হয়ে গেল মায়ের সেই ভুল টাইটেল পুরী বা মেয়ের সেই লোকানো কথাটা কেন সংশোধন কেউ করলো না? মেয়েও কেন করলো না? মাও কেন করলো না? মেয়ে তো খুব ভালো করেই জানে যে আমি বলেছি পুজোর জন্য মায়ের ভিডিওতে পুরীর কথাটা উল্লেখ করেছে, তাহলে এই নিয়ে তো কন্ট্রোভার্সি হবে। তাহলে জেনে বুঝে এখনো পর্যন্ত সেই টাইটেল রয়ে গেছে, এটা ঠিক হজম করতে পারলাম না। আর আমি আশা করছি বুঝতে পারবে পজিটিভ ভিউয়ার্সরা যে ওরা চাইছে কন্ট্রোভার্সি হোক, কারণ খুব ভালো করেই জানে যে ওর ওই নোংরামো কেউ অ্যাকচুয়ালি ভালোবেসে দেখতে যায় না। আমরা কন্ট্রোভার্সি করি, পয়েন্ট ধরিয়ে দিই এবং সেই নোংরামোগুলো নিজের চোখে দেখার জন্য অনেক ভিউয়ার্স কিন্তু ওর আইডিতে যায়, যেই কারণে আমাদের অনেক ভিউয়ার্স আছে আমাদেরকে বলে কেন টাইম মেনশন করো, তোমরা বলো তাই থেকে আমরা জানতে পেরে যাই, প্লিজ টাইম মেনশন করো না। কিন্তু অনেকে আছে যারা বিশ্বাস করে না, প্রমাণ 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 করে, তাদের জন্য আমাদেরকে কিন্তু টাইমগুলো মেনশন করতে হয়। এবং সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখার পর গামলার ভিডিও দেখতে যায় এবং গামলার ভিউজ কিন্তু প্রচন্ড হারে বেড়ে যায়। কিন্তু এখন না সেবক দাদার নাম, না সন্তানের নাম, না কোনো আইন আদালত কোর্ট কাছারি দেখাবার বিষয়, নাকি কোনো রকম কোনো কিছু কাজে লাগছে ওর ভিউজ আপ করাবার জন্য, যেই কারণে জেনে বুঝে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিন্তু কন্টেন্ট দেওয়া হচ্ছে। তাহলে তোমরা একবার ভেবে বলো না, মা এত বড় ভান্ডা গামলার ফাটিয়ে দিল, তারপরেও গামলা এখনো পর্যন্ত না নিজের টাইটেল চেঞ্জ করলো নাকি নিজের মায়ের ভিডিও টাইটেল চেঞ্জ করতে বললো, কোনো কিছুই নয়। তার মানে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে জেনে বুঝে কন্টেন্ট দেওয়া ছাড়া আর কি হতে পারে? আর ওরা যে কতটা মানে নেমো খারাপ কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি, কালকেই এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের কমেন্ট সেকশনে আলাপ আলোচনা আমাদের মধ্যে হচ্ছিল, যে এমনকি আমাকে এফবিতেও কমেন্ট করেছে কালকে, যে সকালেই যে আমি ভিডিওটা দিয়েছি যে এই যে সেবক দাদা আমাদের সেবিকা ম্যাডামকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, যেটা কিনা সেবিকা ম্যাডাম অ্যাকসেপ্টও করেছে। আজকের সেবক দাদা লাইভে যখন সেই এক বিষয় নিয়ে প্রশ্ন করা হলো, অকপটে কিন্তু
সেবক দাদা অস্বীকার করলো যে না আমি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। বুঝতে পারছো, এরা আগুনের জলের মধ্যেও কিন্তু জাস্ট হাত দেবে আর আগুন লেগে যাবে। মানে এরা এমন একটা মানুষ, প্রত্যেকটা মানুষ। আর মিলেছে কিরকম দেখেছো, যেখানে কালকে সবার কাছে এই বিষয়টা প্রমাণ আছে যে হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, সেখানে সেবিকা ম্যাডাম তো নিজে সব থেকে বড় প্রমাণ, তারপর আদার সবার কাছে আছে। কিন্তু এখানে সেবক দাদা পুরো ডাইরেক্ট লাইভে এসে কি বলছে, যেটা আমি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি। তাহলে এখান থেকে এই যে মিথ্যে কথাটা বলা হচ্ছে কি কারণে, তার মানে সেও কি থাকছে, মানে চাইছে যে আমি চর্চায় থাকি, কারণ সে প্রতিদিন রাত্রিরে একটা করে লাইভ করে এবং সেই লাইভে না কোনো রকম এই গামলাকে নিয়ে কথাবার্তা, না অন্যরকম কোনো কথাবার্তা থাকে, সম্পূর্ণ আলাদা। তার ছেলের গান, তার বইয়ের এই ছোট বাচ্চা সম্পর্কে, বউ সম্পর্কে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকে। এবং সেখানে সেই লাইভে উপস্থিত কারা থাকে, গামলাকে নিয়ে যারা পজিটিভ কন্ট্রোভার্সি করে সেই সমস্ত ক্রিয়েটাররা কিন্তু উপস্থিত থাকে বন্ধুরা। তাহলে এই মানুষটি বা কেন মিথ্যে কথা বললো বন্ধুরা, বিশাল বড় একটা কোয়েশ্চেন কিন্তু রয়ে যাচ্ছে। যে সেবক নিজেকে বলছে যে কিনা একটা মেয়েকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য সেই মেয়েটার সাথে এদিক ওদিক দিন রাত যাতায়াত করছে, যেটা কিছুদিন আগে অবধি লুকিয়ে ছাপিয়ে হচ্ছিল, এখন সেটা একদম খোল্লাম খুল্লা নাম নিয়ে দেখিয়ে সেই ভিডিও কিন্তু করা হচ্ছে। তারপরেও কেন সবার সামনে অকপটে অস্বীকার করতে হলো সেবক দাদাকে যে হ্যাঁ সে কোনো ফ্রেন্ডকে ম্যাডামকে পাঠায়নি, কিন্তু তার প্রমাণ তার যেই সমস্ত মানে ভিউয়ার্স আছে পজিটিভ, এবং আমাদের কাছেও কিন্তু প্রমাণ আছে। তাহলে এই মিথ্যে কথা বলার অ্যাকচুয়ালি কারণটা কি? কারণ প্রত্যেকে চাইছে কন্ট্রোভার্সি যে একটা জুন, সেটাকে একদম সঠিকভাবে কিন্তু ধরে রাখতে। কারণ কন্ট্রোভার্সি না করলে এদের কারোরই কিন্তু কোনো রকম কোনো ভিউজ কিন্তু গেইন হবে না। কিন্তু সেই দিক দিয়ে সন্দীপদার কিছু মাস আগে থেকেই কিন্তু ভিউজ অনেকটাই ডাউন চলছে। কারণ কি, সে নর্মাল ব্লগ দিচ্ছে। হ্যাঁ, অনেকে বলে মন কি বাত, দেখো মন কি বাত সেটা তো বলতেই হবে, যেটা এই গামলা অফ ক্যামেরায় করছে সেটা সন্দীপদা অন ক্যামেরায় বলছে। তার মানে এই নয় যে গামলা একদম কোনো কিছু করছে না, গামলা ভেতরে ভেতরে উস্কানি দিচ্ছে, তবেই তো সন্দীপদা সেটা উপযুক্ত নিজের ভিডিওতে প্রকাশ করছে বন্ধুরা। তো এই তো একটা ঘটনা বললাম যে চারিদিক থেকে কন্ট্রোভার্সি করার মতো নিজের একটা পরিস্থিতি তৈরি করছে। এইবার এই যে তোমার গেছিল গামলারা কলকাতা গেছিল, চাঁদনিতে কেনাকাটা করেছে, সেখানে অনেক মানুষের অনেক রকম অনেক বক্তব্য শুনছি। কেউ বলছে ফোগলা, কেউ বলছে সেবক দাদা। তবে আমার পার্সোনাল যেটা মনে হয়েছে, আমি এই বিষয়ে তো শুধু একটা কথাই বলেছি যে ওখানে কিন্তু সেবক দাদা উপস্থিত ছিল। কারণ কি, সেবক দাদার গলা স্পষ্টভাবে শোনা গেছে। কিন্তু অনেকেই বলছে টাইম মেনশন করে বলছে, মানে যেই জায়গাটায় তাজা নিউজ চ্যানেলের নাম বলছিল তখন কিন্তু সেই মুহূর্তে ফোগলাকান্তের গলার ভয়েস কিন্তু সত্যিই শোনা গেছে। তো এইবার বিষয়টা হচ্ছে, দেখবে যখন গামলার মায়ের ভিডিওতে এটা বেশি ভালোভাবে বোঝা গেছে। গামলার মা যখন গামলার মায়ের ভিডিওতে যখন গামলার রিং লাইট দেখছিল, তারপর কিন্তু ফটাস করে যখন বেরিয়ে গিয়ে সামনে এগিয়ে গেল, তখন কিন্তু মনে হচ্ছে ওটা ফোগলাকান্ত মানে ল্যাটাদীপ্ত। কিন্তু দেখো উপরিউক্ত ভাবে ওটা মনে হচ্ছে ল্যাটাদীপ্ত। কারণ কি, বিবর্তায়নের ব্রতর যে লাল ধাগাটা সেটা পরা আছে, আংটি আছে, তার মানেই কিন্তু সে এই ল্যাটাদীপ্ত নয়। কারণ সেবক দাদাও কিন্তু বিবর্তায়নের ব্রতর ওর মানে ওই লাল ধাগা পরেছিল এবং হাতে কিন্তু যথারীতি দুটো আংটি আছে। যেই জায়গাটা বিশাল বড় একটা মানে কনফিউজের জায়গা, সেটা হচ্ছে এই সেবক দাদার পা গুলো খুব একদম এরকম রোগো রোগো লাগছিল, তোমার ফোগলারও তাই। কিন্তু ফোগলার ভুঁড়ি যাকে বলে, পেটটা ঠিক অতটাও কিন্তু বড় নয়। কিন্তু এখানে যে জিনিসটা দেখা গেল এই পোর্শনটুকু, সেটা কিন্তু অনেকটা পেটটা মানে বড় মনে হলো। তো সেখান থেকে আমার মনে হলো ওটা কিন্তু সেবক দাদা। ল্যাটাদীপ্ত হয়তো ওখানে আছে, কিন্তু দেখা যায়নি ক্যামেরার মধ্যে বা গাড়ির মধ্যে। যখন গামলার মা পুরো রাস্তাটা ভিডিও করছিল, তখন কিন্তু পুরো রাস্তাটাই ভিডিও করে গেল, গাড়ির মধ্যে কিন্তু কোনো অংশে সেইভাবে ভিডিও করেনি বন্ধুরা। এদিকে মেয়ে মা যদি পেছনে দুজন বসে থাকে, তাহলে কেন তাহলে পুরো যে তাদের ফ্রন্ট পোর্শনটা এইভাবে ক্যামেরা নিয়ে কেন দেখাতে পারলো না? কারণ গামলার মায়ের ভিডিওতে কিছুটা সময় কিন্তু এই সেবক দাদাকে গাড়ির সামনে দেখা গেছে, তখন গাড়ির পেছনটা দেখাতে কি প্রবলেম ছিল? তাহলে এই ল্যাটাদীপ্ত বা ফোগলাকান্ত হয়তো ওদের সাথে গাড়ি করে যায়নি, বাইকে করে গেছে বা ট্রেনে করে গেছে, ওখানে গিয়ে ওদের সাথে মিট আপ করে একসাথে যুক্ত হয়ে কেনাকাটা করেছে। যেই মুহূর্তে গামলা নিজের বলা কথাগুলো ভিডিওর মধ্যে শুট করেছে, সেই জায়গা কিন্তু হয়তো গাড়ি দাঁড়িয়েছে,
ল্যাটাদীপ্ত সেখানে নেমে গামলার কথা বলাগুলো কিন্তু শুট করেছে, কারণ গামলা বেশিরভাগ যেই জায়গায় কথা বলেছে গাড়ি কিন্তু অলরেডি সেই জায়গাগুলোতে থামা ছিল। তাহলে এই থেকে এটাই প্রমাণ হচ্ছে যে সেবক দাদা তো অবভিয়াসলি ওখানে ছিলই, আর সেটা দেখাও গেছে। আর ওখানে যারা বলছে যে সেবক দাদার সাথে সাথে ল্যাটাদীপ্তও ছিল, সেটাও কিন্তু কোনো রকম ভাবে অস্বীকার করা যায় না, কারণ গলার ভয়েস অনেক জায়গায় পাওয়া গেছে। তাহলে হতেই পারে যে অন্য রকম পদ্ধতিতে তাদের সাথে গিয়ে মিট আপ করেছে, যেই কারণে বাড়ি থেকে গাড়ির সিট ফাঁকা থাকা সত্ত্বেও নিজেদের বাড়ির যে ছোট্ট বাচ্চা মেয়েটা আছে এতবার কলকাতা চলে গেল, তার মধ্যে একবারও কিন্তু এই বাচ্চা ছোট্ট মেয়েটাকে কলকাতা নিয়ে যাওয়া হলো না, চাঁদনি মার্কেট ঘোরানো হলো না। কিন্তু বন্ধুরা, এর আগের বারে যখন নিউ মার্কেট গিয়েছিল তখনও কিন্তু আমরা তার ভিডিও কিছু পাইনি, কিন্তু তার ব্যাক পোর্শনের ছবি কোনো এক ভিউয়ার্স মারফত আমাদের কাছে কিন্তু চলে এসেছিল, যেখানে কিনা এই গামলার মা এই ল্যাটাদীপ্তকে বিরিয়ানি দিচ্ছিল বেড়ে, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেই মুহূর্তে নিজের ঔদ্ধত্যপনা দেখিয়ে এই যে দালাল যখন যেই মুহূর্তে গামলার একদম বিশাল বড় একটা দালালিগিরি জায়গা করছিল, সেই দালাল কিন্তু হঠাৎ করে বলে তোরা ব্যাক পোর্শনের ছবি দিচ্ছিস, দেখ আমি ফ্রন্ট পোর্শনের ছবি দিই। তাহলে সেই মুহূর্তে সেই ছবিটা গামলা যদি এই দালালকে না পাঠিয়ে থাকে, তাহলে সেই ছবিটা ঠিক কোথা থেকে এলো? কিন্তু সেই বিষয়ে দালাল বলেছিল ভিডিও আসবে আমাদের সামনে, যে এই রিং লাইট বা স্ট্যান্ড কেনার জন্যই নাকি সেখানে গিয়েছিল, কিন্তু সেই রকম কোনো ভিডিও কিন্তু আমরা দেখতে পাইনি বন্ধুরা। তাহলে আজকে ওপেন সমস্ত কিছু আমাদের সামনে কি কারণে দেখানো হচ্ছে? কারণ কি? পয়সা। খুব ভালো করেই গামলা জানে যে পয়সা ছাড়া কিন্তু ওকে কেউ পাত্তা দেবে না। তাহলে এই যে কোনো গোপন সূত্র নয়, কোনো লুকোছাপা নয়, পুরো ওপেন সূত্র ধরে একটা কথা। এখানে দেখবো গামলার যে সমস্ত পজিটিভ ভিউয়ার্সরা আছে তারা কি বলে, বা গামলার যে সমস্ত পজিটিভ ক্রিয়েটাররা আছে তারা কি বলে, যে মায়ের ভিডিওতে একই ভিডিও টাইটেল দেওয়া হচ্ছে যে পুরী যাবে বলে কেনাকাটা, আর এদিকে মেয়ের ভিডিওতে কি দেখাচ্ছে যে দুর্গাপুজোর নাকি শপিং শুরু হয়ে গেল, পুরী যাবে। কারণ কি বন্ধুরা? কারণ অনেক কিছু আছে। কারণ তোমরা জানোই সামনেই ম্যারেজ অ্যানিভার্সারি আসতে চলেছে গামলার, তো সেখানে অনেকেই কিন্তু এই বিষয়টা আউটবাস্টিং করে দিয়েছে, বিশেষত কিন্তু আরস ভাই পুরো ডেট মেনশন করে কিন্তু এখানে আউটবাস্টিং করে দিয়েছে। তো সেখানে আমি বলে দিলাম তোমরা মিলিয়ে নিও, এটা আমি আমার একটা ভাবনা থেকে বলছি, আবার ড্যাম সিওর আমি বলছি না। ওই সময়টায় কিন্তু ওরা পুরী যাওয়ার টিকিটটা করবে, যাতে করে ওই সময়ে কেউ না ওদেরকে এখানে দেখতে পায়। পুরীতে গেলে রুমের মধ্যে ল্যাটাদীপ্ত সবসময় থাকবে, এনজয় করবে, ঘোরাফেরা করবে, মজা করবে নিজেদের মতো, হানিমুনটাও হবে, ওখানে গিয়ে নিজেদের অ্যানিভার্সারিটাও পালন করা হবে, আর কেউ কোথা থেকে কিন্তু কিচ্ছু জানতেও পারবে না যে গামলারা ফ্ল্যাটে আছে না এখানে ঘনায় আছে নাকি বাবার বাড়িতে আছে, কিচ্ছু জানতে পারবে না। তাই এই যে পুরী যাওয়ার প্ল্যানিং হঠাৎ করে এই মুহূর্তে যখন চারিদিকে দেশে বিদেশে চারিদিকে একটা হই হট্টগোল শুরু হয়ে গেছে, যে এই যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে, আবার অপরদিকে বাংলাদেশে যে এই বন্যা পরিস্থিতি, সত্যি খুব খারাপ লাগছিল, তাদের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো, এটাই আমরা চাই, এটাই আমরা প্রার্থনা করি। তারপরে ত্রিপুরাতে যে বন্যায় সমস্ত কিছু ভেসে গেছে, এমনকি আমাদের এদিকেও প্রতিনিয়ত যেভাবে বৃষ্টি হচ্ছে কখন কি হয়ে যায় সত্যি বলা বড় মুশকিল। তার মধ্যে আরজি করের ঘটনার কোনো কিছু এখনো রেজাল্টই আমরা জানতে পারলাম না, তার মধ্যেও কিন্তু অপরদিকে আরো একটা কিন্তু এরকম নোংরা ঘটনা ঘটে গেছে। তো এত কিছুর মধ্যেও কোনো মানুষের মনের মধ্যে হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা আসতে পারে যে আমি পুরী বেড়াতে যাব? বন্ধুরা, প্রত্যেকটা মানুষের মন কিন্তু এখন অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি রাখছে। সেখান থেকে দাঁড়িয়ে হঠাৎ করে এই রকম প্রচন্ড বৃষ্টির মধ্যে পুরী যাওয়ার প্ল্যানিং কেন হচ্ছে? কারণ কি সামনের মাসে যে বিবাহ বার্ষিকী যে ডেটটা আছে, সেই ডেটটা পালন করবার জন্য তোমরা আশা করছি জানো। ওই ডেটটা কি যদি না জেনে থাকো কমেন্ট করো, অবশ্যই তার রিপ্লাই দিয়ে দেবো, আমি এই ভিডিওর মধ্যে বললাম না। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার ওই সময়টা আমার মনে হয় পুরীতে গিয়ে সুন্দরভাবে নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারিটাকে পালন করবে, সেখানে কেউ কিছু নাক গলাতেও পারবে না, যেই কারণে এই পুরী যাওয়ার হঠাৎ করে প্ল্যানিং হয়েছে বন্ধুরা, যে সবাই মিলে এনজয় করব। যেখানে তোমরা দেখতেই পেলে বলা হলো যে বৌদির বাবার বাড়ির জন্য এই কেনা হয়েছে, বৌদির বাবার বাড়ির জন্য ওই কেনা হয়েছে, দেখানো হবে যে সব পরিবার মিলে আমরা ঘুরতে যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি কারণ একটা মানুষের সিট তো এক্সট্রা রাখতে হবে, ট্রেনের মধ্যে যেই রকম অযোধ্যার দামে মনায় কাকা সিটটাকে বলা হচ্ছিল, এই ফোগলা সিটটাকে মনায় কাকা সিট বলে বলে বারবার আমাদের সামনে ওই সিটটা কার এটা জানান দেওয়া হচ্ছিল, সেই রকম বৌদির বাপের বাড়ির কাউকে না কাউকে নিয়ে গেলে তবেই না এই সিটটা এক্সট্রা কার এটা আমাদের সামনে জানান দিতে পারবে, যে কারণেই হয়তো সব পরিবার মিলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে যাবে নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে বা হানিমুন, দ্বিতীয় হানিমুনটা পালন করতে বন্ধুরা। তো অনেক কিছু কথা এই ভিডিওর মধ্যে বললাম, বেশি বড় বড় ভিডিওগুলো করছি না, কারণ জানি কারোরই দেখার সেই রকম মন মানসিকতা নেই, কারণ
কালকে 27 তারিখ, অনেক কিছু আশা রাখছি এই 27 তারিখটাকে কেন্দ্র করে। তারপর দেখি কি হয়। আমারও ভিডিও করার মন মানসিকতা নেই, দেখতেই পাচ্ছ, কোনোদিন একটা দিচ্ছি, কোনোদিন দুটো দিচ্ছি, কিন্তু আজকে একদম মা মেয়ের একদম দুজন দুজনাকে তলানিতে যে ঠেকিয়ে দিল তার একটা জলজান্ত প্রমাণ জাস্ট তোমাদের সামনে তুলে ধরার ইচ্ছা হলো, তাই তোমাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই তোমার একটা করে লাইক করে দিও। আর কিছুই বলার নেই, আবারও কিছু যদি নতুন তথ্য সংগ্রহ করে আনতে পারি অবশ্যই তোমাদের সামনে জানাবো। চলো, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। টাটা।